সালামুন আলাইকুম। যারা বলছেন যে মুমিনের কোনো ইবাদত নাই, মুমিন সালাতের ঊর্ধ্বে উঠে গেছে, মুমিন নফসের সমস্ত কুরিপু মুক্ত হয়েছে, মুমিনের সকল ইবাদত মাফ হয়ে গেছে, বা ইবাদতের প্রতি মুমিনের একটা হালত আসে, সেই হালত হলো কি, যে উদাসীন হয়ে যায়। তো আমরা একটু দেখব যে আসলে পবিত্র কুরআনুল কারিমে সূরা মারইয়ামের 31 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাকে কল্যাণ দান করা হয়েছে বা আমাকে বরকতময় করা হয়েছে। এরপরে বলছেন যে আমাকে হায়াতের জিন্দেগিতে আমি যতদিন থাকি ততদিন পর্যন্ত সালাত এবং যাকাত আদায় করতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। তো প্রভুর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম সালাত এবং যাকাত করার নির্দেশ পেলেন। এখানে লক্ষণীয় বিষয়, রুহুল কুদ্দুস দিয়ে তেনার রূহকে শক্তিশালী করা হলো। সেই শক্তিশালী একজন মর্যাদা সম্পন্ন নবী তিনি বলছেন আমাকে সালাত এবং যাকাত প্রদানের নির্দেশ করা হয়েছে হায়াতের জিন্দেগিতে যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত। তো আমরা এটাও জানি পাশাপাশি যে প্রত্যেক নবী রাসূলগণ অবশ্যই তাদের নিজ নিজ কওমের কাছে, নিজ নিজ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ইবাদত শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, তদ্রূপ নিজেরা সেটা করার জন্য এসেছেন। তো এটা কি নবীগণের আদর্শ হবে যে সালাত যাকাতের হুকুম দিবে জাতিকে আর তেনারা সেটা করবেন না? আর এই সূরা মারইয়ামের 31 নম্বর আয়াতে এই কথাটা বলার উদ্দেশ্যই হলো যাতে এরকম কোনো প্রশ্ন না আসে, যেরকম আজকে একদল ভাইরাল গবেষক সাহেবেরা বলছেন যে মুমিনের কোনো হুকুমই তারা পাচ্ছেন না। তো মুমিন কোথায় ভাই? এখানে নবীর কথা বলা হচ্ছে, মুমিন তো অনেক পরের বিষয়। এখানে নবী রাসূলগণ যারা এসেছেন তেনারাই বলতেছেন যে আমাদেরকে বা আমাকে এই হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থা পর্যন্ত সালাত এবং যাকাত করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। তো যেখানে এত মর্যাদা সম্পন্ন একজন নবী যিনি দোলনাতে শুয়ে থেকেই কথা বলতেন, তাকে সেই শক্তি, সেই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তো তেনারা সালাত যাকাত জাতিকে শেখাইতে হলো এবং নিজেকে হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থা পর্যন্ত করতে হলো। এরপরে আমরা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত দেখি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা। তো আমাদের জাতির পিতা আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, বলতেছেন হে আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী হিসাবে কবুল করুন এবং আমার পরিবারের সন্তানদেরকেও। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি কেন আল্লাহর কাছে বলবেন যে আমাকে সালাত আদায়কারী হিসেবে বা সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে বা সালাত কায়েমকারী হিসেবে কবুল করুন? এবং তিনি শুধু তেনার জন্যই বললেন না, তেনার সন্তানদের জন্যও বললেন। এখানে লক্ষণীয় বিষয় যে তেনার ঔরসজাত সন্তানদের জন্যই শুধু বলেন নাই, তিনি যেহেতু সেই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা মানে হলো আমাদের পিতা, আমরাও সেখানে বাদ নেই তেনার সন্তানদের মধ্যে থেকে। তো আমাদের জন্য তিনি এই কথাটা বলেছেন যে আমাকে সালাত কায়েমকারী হিসেবে কবুল করুন এবং আমার সন্তানদেরকেও কবুল করুন। তো আমাদেরকেও এই সন্তানদের অন্তর্ভুক্ত করেছেন, এটার প্রমাণ আমরা এই 41 নম্বর আয়াতেই দেখতে পাই। কারণ 41 নম্বর আয়াতে উনি বলেছেন যে হিসাবের দিনে যেন তেনার পিতামাতা সহ সমস্ত মুমিনদেরকে মাফ করা হয়, মুমিনদের জন্য উনি ক্ষমা চেয়েছেন। তো সেই পিতা, আমাদের পিতাই মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন, প্রার্থনা করতেছেন সালাত কায়েমকারী করার জন্য এবং আমাদেরকে সালাত কায়েমকারী করার জন্য, সন্তানদেরকে যেহেতু বলেছেন। আরেকটি লক্ষণীয় বিষয় হলো যে এই আয়াতে সালাওয়াতি শব্দ এসেছে। তো সালাত শব্দ হলো এক বচন হয়, সালাওয়াতি, সালাওয়াতুন, এগুলা হলো সালাতের বহু বচন। তো এখানে বহু বচন এসেছে। তো সালাত ব্যাপক, যেহেতু সালাত ব্যাপক
যেমন দায়েমি সালাত, ব্যাপক একটা সালাত। তো দায়েমি সালাতের পার্ট হলো ওয়াক্তিয়া, আনুষ্ঠানিকতা। তো এই যে দায়েমি, যেহেতু সালাওয়াতি এটা বহু বচন, মানে সালাত সমূহ, তো সালাত সমূহ বলতে ওয়াক্তিয়া এবং আনুষ্ঠানিক যে সালাত আমরা করি সেটা একটা, দায়েমি সালাত একটা। তো এইটাও বহু বচনের মধ্যে গণ্য হয়। আবার দায়েমি সালাত যে নির্দিষ্ট নয়, যে সমস্ত ক্ষুদ্র 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 কাজগুলা, যে বিভিন্ন ভালো ভালো কাজগুলা, সমস্ত ভালো কর্মের সমন্বয়েই হলো দায়েমি সালাত। সুতরাং এই কারণেও সালাওয়াতি শব্দটা এসেছে। তো মূল বিষয় হলো যে আনুষ্ঠানিক সালাত ও সালাত, দায়েমি সালাত ও সালাত। তো সালাত সমূহ বলতে উভয় সালাতকেই বোঝানো হচ্ছে। সুতরাং এরকম বলার কোনো সুযোগ নাই যে মুমিন হওয়ার পরে আনুষ্ঠানিকতার থেকে উদাসীন হয়ে যাবে। আরে ভাই, মুমিন তো অনেক পরের বিষয়। নবী গণিত আপনার পিতা জাতির পিতা, তিনি তো প্রার্থনা করতেছেন তেনাকেই কবুল করানোর জন্য। আর আপনি মুমিন কোথায়? অনেক নিচে। নবীর দরজা আর মুমিনের দরজা, এটা হাস্যকর বিষয় ভাই। আপনারা যে গবেষণার যে রেজাল্টগুলো মানুষের সামনে উত্থাপন করতেছেন, যে দর্শনগুলো দিচ্ছেন, এটা হাস্যকর বিষয়। আপনারা মুমিনের কোনো হুকুমই খুঁজে পাচ্ছেন না, কোনো নির্দেশই খুঁজে পাচ্ছেন না। এখন একটু দেখব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি পরিবারের প্রতি কিছু বলেছেন? আজকে আমরা দেখব 20 নম্বর সূরা, সূরা তাহার 132 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আপনার পরিবারের সদস্যবর্গদেরকে বা সদস্যগণদেরকে সালাত এবং যাকাত প্রদানের নির্দেশ দিন। এরপরে বলতেছে এবং আপনি তাতে অবিচল থাকুন। এই কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উপর অবিচল থাকার কথা বলা, এটা এমন না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনেন না, যে বারবার তাদেরকে বলতে হবে সালাত করো, যাকাত দাও, সালাত করো, যাকাত দাও, সালাত করো, যাকাত দাও। সেটা না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিবেন এবং তিনি নিজে করে তাদেরকে দেখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এরকমটা নাই যে তিনি একটা বিষয়ের হুকুম দিবেন অথচ তিনি সেটা করেন না। আমি যেটা করি না সেটা অন্যজনকে হুকুম দেবার এখতিয়ার কি আমার আছে? এই সূরা তাহার 132 নম্বর আয়াতে আমরা দেখতেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন। তার মানে কি দাঁড়ালো? একবার আল্লাহ নিজে বললেন, আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পরিবারকে বলালেন। তো সালাত যাকাত আদায় করা, এটা কি শুধু দায়মি না আনুষ্ঠানিকতা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু দায়মি করেছেন না আনুষ্ঠানিকতা করেছেন? তো আজকে যারা এরকম প্রসঙ্গ নিয়ে আসতেছেন যে মহানবী কেন ইবাদত করতে আসবেন, যারা এরকম প্রসঙ্গ আনছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ইবাদত করতে আসবেন, তো তেনাদের মুখ আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনই বন্ধ করে দিয়েছেন। কোথায় বন্ধ করে দিয়েছেন? চলুন দেখি সেইখানে যাই। 13 নম্বর সূরা, সূরা রাদ 36 নম্বর আয়াত দেখতে পাই। মহান আল্লাহ বলছেন, আমি যাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছিলাম আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি তারা উৎফুল্ল। এরপরে বলছে কিন্তু তাদের মধ্যে একদল কোনো কোনো বিষয় মানেন না। এরপরে বলছেন বলো যে আমি মহান আল্লাহর ইবাদত করার জন্য এবং মহান আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করার জন্য আদিষ্ট হয়েছি। এরপরে বলতেছেন আমি সেই আল্লাহর প্রতি তোমাদেরকে আহ্বান করি এবং আমি তারই দিকে প্রত্যাবর্তন করব। যারা বলছেন যে মহানবী কেন ইবাদত করতে আসবেন, এই সূরা রাদের 36 নম্বর আয়াতটা ভালো করে দেখেন তো। আল্লাহর ইবাদত করার জন্য এসেছেন, আল্লাহর ইবাদত করেন নাই? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন, তিনি মহাশিক্ষক, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে ইবাদত করার জন্য এসেছেন এই সূরা রাদের 36 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন।
সুতরাং এই বিভ্রান্তকর তথ্য আর এই ভাইরাল গবেষকের পরিচয় এই মিডিয়াতে দেওয়া, মূর্খতার পরিচয় দেওয়া, সেটা নিজেরা একটু ভাবেন। আর এই সরল সহজ মনা মানুষদেরকে, যারা গূঢ় রহস্য, যাদের জ্ঞান গরিমা পরিপক্ক নয়, তাদেরকে এই লাখ ভেলকি লাখ মতো একটা তকমা লাগাইয়া দিয়ে, মুমিন একটা সাইনবোর্ড লাগাইয়া ইবাদত থেকে, আনুষ্ঠানিকতার থেকে বিচ্ছিন্ন করা। এবার যেখানে নবীগণই করছেন, যেখানে নবীগণই ইবাদত করার জন্য এসেছেন এবং শিখাতে এসেছেন, সেখানে আপনি কি ইবাদত না করার কোনো ইখতিয়ার আছে আপনার? আর আবার নিজে করছেন না, বেশ ভালো কথা, আপনার হিসাবটা আপনিই দিবেন, আপনার জন্য তো কাউকে হিসাব দিতে হবে না। কিন্তু একটা জাতির মধ্যে আপনি যে বিভ্রান্ত ছড়াচ্ছেন, একটা রিউমার ছড়াচ্ছেন, হ্যাঁ, যে মুমিন হলে উদাসীন হবে, সে ইবাদতে থাকবে না, ইবাদতের প্রতি তার মন থাকবে না, এই যে কনসেপ্ট, এটা কোথায় পেলেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি ইবাদতের জন্য এসেছি, শরীক না করতে এসেছি। তো আপনারা কোথায় পেলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য আসেন নাই? তার মানে হলো, আপনারা যে বক্তব্য দিচ্ছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য আসেন নাই, তার মানে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাসীন। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন যে উনি আল্লাহর ইবাদত করবেন না। তো উনি যদি ইবাদত না করেন, তাহলে উনি হুকুম কেন দিবেন? যেটা উনি নিজেই করেন না, সেটা মানুষকে করতে বলবেন কেন? এটা কি তোমার আদর্শে আছে? মহানবীর আদর্শে আছে এটা? এই যে মিথ্যা তথ্য আপনারা প্রচার করছেন, এই মিথ্যা তথ্য থেকে ফিরে আসুন, নিজেরাও সঠিক পথে আসুন, এবং যাদেরকে পথভ্রষ্ট করছেন তাদের কাছে ক্ষমা চান। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।